মধ্যপ্রাচ্যে যখন ওই ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সময় যত গড়াচ্ছে, দিন যত গড়াচ্ছে, তবে একটা ভয়ঙ্কর আকার আকৃতি ধারণ করছে, প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। কিন্তু এর মধ্যেও একটা বড় আপডেট উঠে এসেছে, যেটা নাকি বিগত 50 বছরেও ইতিহাসে এমনটা দেখা যায়নি। কি সেটা? না, যখন বিশ্বজুড়ে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানির সংকট তৈরি হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গ্যাস আমদানি এবং গ্যাসের যোগানের ক্ষেত্রে কালোবাজারি শুরু হয়েছে, সারা পৃথিবী জুড়ে তেল গ্যাসের যে পরিমাণ তাদের প্রয়োজন রয়েছে সেটা না পাওয়ার কারণে একটা হাহাকার অবস্থার সৃষ্টি হচ্ছে। ঠিক এইরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা বিস্ফোরক ঘোষণা করেছেন বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে এটা একটা ঐতিহাসিক কর্মযজ্ঞে ট্রাম্পের প্রধান সারথি, অর্থাৎ তার ওই সাফল্যের রথ যিনি এগিয়ে নিয়ে যাবেন আর কি, তিনি আর কেউ নন, ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি। ভাবা যায় 50 বছরের বলা যেতে পারে সম্পর্কের খরা কোথাও গিয়ে ওই কাটলো ভারত আমেরিকার মাঝখানে, এবং সেটাও ওই একজন ধনকুবের যে নাকি ভারতবর্ষে প্রায় 1 নম্বর ধনকুবের বলা যায়, তার হাত ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সগর্বে ঘোষণা করেছেন টেক্সাসের ব্রাউন্সভিলে গড়ে উঠতে চলেছে এক বিশাল তৈল শোধনাগার বা অয়েল রিফাইনারি। আমেরিকার গত 50 বছরের ইতিহাসে এই প্রথম কোনো নতুন শোধনাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায় তিনি গর্বের সঙ্গে জানাচ্ছেন যে টেক্সাসের ব্রাউন্সভিলে আমেরিকা নতুন তৈল শোধনাগার তৈরি করছে এবং এটি আমেরিকার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে। তাও আবার আম্বানির রিলায়েন্স গোষ্ঠী বা আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা এই কাজে যুক্ত হয়েছে, তাদের হাত ধরেই এটি নির্মাণ হবে বা তৈরি হবে। 27 লক্ষ কোটির বাজি বলা যেতে পারে, 27 লক্ষ কোটি বাজি এই মেগা প্রকল্পের প্রাণভোমরা হলেন মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা RIL। ট্রাম্প জানিয়েছে এই শোধনাগার তৈরির জন্য রিলায়েন্সের সঙ্গে ইতিমধ্যেই 30,000 কোটি মার্কিন ডলারের এক বিশাল চুক্তি হয়েছে এবং ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আকাশ ছোঁয়া প্রায় 27.5 লক্ষ কোটি টাকা। এই বিপুল বিনিয়োগকে ঐতিহাসিক বিনিয়োগ বলে ট্রাম্প বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন মুকেশ আম্বানি এবং রিলায়েন্সকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কেন এমন একটা সিদ্ধান্ত? এটা নিয়েই তো এখন সব থেকে বড় প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা চলছে, শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবী জুড়ে। নেপথ্যে কি ইরান আতঙ্ক? এটাও যারা বিশেষজ্ঞ তারা এটা ভাবছেন। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে যে তৈল সরবরাহে কার্যত ভেঙে পড়ার মুখে, বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের তৎপরতা এবং জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টির আশঙ্কায় থমকে আছে কয়েকশো তেলবাহী জাহাজ। এই চরম সংকটের মুহূর্তে নিজেদের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতেই ট্রাম্পের এই মাস্টার স্ট্রোক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আমেরিকা ফার্স্ট ও কর্মসংস্থানও এটার সঙ্গে যুক্ত। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন এই শোধনাগার শুধু জ্বালানি উৎপাদনেরই ক্ষেত্রে ব্যবহার করা হবে না বা সেটাই তাদের মুখ্য উদ্দেশ্য নয়। এর পেছনে রয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তাকে আরো শক্তিশালী করে তোলা এবং বিশ্ববাজারে তেল সরবরাহের পথ আরো মসৃণ করা। এই প্রকল্পের মাধ্যমেই সেটাই তারা করতে চায়। তবে কর্মসংস্থানের ক্ষেত্রে ট্রাম্পের সেই
চেনা সেই আমেরিকায় ফার্স্ট প্রেফারেন্সে আমেরিকানদের রাখা হবে এবং তাদের সেই পুরনো নীতি এক্ষেত্রে বজায় রাখা হবে বলেও তিনি স্পষ্ট করে বলেছেন। এবং কাজের সুযোগের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার ব্যাপারটা যে তারা সুনিশ্চিত করছে এটাও তিনি বলেছেন। ফলে বিশ্লেষকদের মতে রিলায়েন্সের এই বিপুল বিনিয়োগ শুধু ব্যবসায়ী নয়, ভূ রাজনীতিতে ভারত ও আমেরিকার বন্ধুত্ব, নতুন সমীকরণ এবং ভবিষ্যতের দুজনের গাঁটছড়া বাঁধার ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় এই সম্পর্ককে নিয়ে যেতে পারে। এই আমেরিকার সঙ্গে রিলায়েন্স গোষ্ঠীর যে চুক্তি, সেই চুক্তিটাকেই মনে করা হচ্ছে। এখন দেখার আম্বানি আর ট্রাম্পের এই যুগলবন্দি মধ্যপ্রাচ্যে তেল রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এবং বৈশ্বিক রাজনীতিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কোনো গাঁটছড়া বা সমীকরণ সৃষ্টি হয় কিনা সেদিকেই চোখ থাকবে।